মধ্যবিত্ত পরিবারে সংসার খরচ বাঁচাতে এবং কিচেনের কাজগুলো সহজ করে নেওয়ার জন্য 7টি গুরুত্বপূর্ণ কিচেন টিপস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আমার আজকের ভিডিওটি দেখে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। কিচেনের 7টি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা কিন্তু সয়াবিন তেল ঢেলে রাখার জন্য এরকম একটা জার ব্যবহার করি। আমি যে জায়গায় জারটা রেখে দিয়েছিলাম সেই জায়গাটা কিন্তু এরকম তেল চিটচিটে হয়েছে, আর আপনাদের সঙ্গে ভিডিওতে দেখিয়ে দিলাম। এখন এর জন্য একটা আইডিয়া আমি বের করেছি, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। সবার বাড়িতেই পুরাতন মোজা থাকে, সেটা বাচ্চাদের হোক কিংবা বড়দের হোক। এখানে আমি 2টা ছোট বাচ্চার মোজা নিয়েছি, আমার মেয়ের আর কি। এগুলো কিন্তু এখন আর ইউজ করা হয় না, তো এটা আমি এখন কাজে লাগাচ্ছি। কিভাবে কাজে লাগাবো সেটাও কিন্তু আপনারা দেখে বুঝতে পারবেন। প্রথমে আমি মোজাটা কেটে নিচ্ছি, আর ঠিক এভাবেই কেটে নিতে হবে। এরকম পুরাতন জিনিস যদি আমাদের উপকারে আসে তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয়। তেলের জার থেকে যখন তেল পড়ে তখন কিন্তু বেশ একটা চিটচিটে ভাব চলে আসে, যেখানে তেলের জারটা রেখে দেওয়া হয়। তাছাড়া তেলের জারের গায়ে লেগে থাকে। তো আমি এখন যেভাবে মোজাটা তেলের জারে পরিয়ে দিচ্ছি, এভাবে যদি আপনারা তেলের জারে পরিয়ে দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু তেল চিটচিটে ভাবটা আর থাকবে না। তাছাড়া যে জায়গায় তেলের জারটা রেখে দেই সে জায়গাটাও কিন্তু একদম ক্লিন থাকবে। আমি উপকৃত হয়েছি, আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করলাম। আশা করি আপনারাও উপকৃত হবেন। বাড়িতে থাকা এরকম পুরাতন মোজা আমরা কিন্তু অনায়াসে কাজে লাগাতে পারি। একটু বুদ্ধি করে এই টিপসটা ফলো করলেই আমাদের অনেক বেশি উপকার হবে। দেখতেও মাশাআল্লাহ অনেকটা সুন্দর লাগছে। এবার দেখিয়ে দিচ্ছি টিপস নাম্বার 2। এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি, তারপরেও আমি আমার আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যখন আপনারা মসুর ডাল কিংবা মুগ ডাল যে কোনো ধরনের ডাল রান্না করবেন, এভাবে পানিতে ভিজিয়ে রাখবেন, আর এতে করে ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু এখন পর্যন্ত একটা লাইক করতে ভুলে গিয়েছেন, প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। টিপস নাম্বার 3তে চলে আসলাম, আর এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি, কিন্তু হয়তোবা অনেকেই ফলো করি, অনেকেই হয়তোবা করি না। তো আমার কাছে যেটা মনে হয়েছে, লবঙ্গ যদি আমরা আটা, ময়দা, সুজি যে কোনো কিছুতে চাল ডাল দিয়ে রাখতে পারি, সেখানে কিন্তু কোনো রকম পোকা হয় না, দীর্ঘদিন পর্যন্ত কিন্তু ভালো থাকে। আমরা কিন্তু সচরাচর মাসের বাজার করে রাখি কম বেশি সবাই, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে চাল ডালে কিন্তু পোকা চলে আসে। একদমই পোকা আসবে না, আর একটা সুগন্ধ কিন্তু থেকে যাবে, সেটা হচ্ছে লবঙ্গর যে একটা স্মেল আছে সেটা কিন্তু থেকে যাবে। সুজির প্যাকেট থেকে যদি সরাসরি আপনারা সুজি সংরক্ষণ করে রাখতে চান তাহলে এক্ষেত্রেও আপনারা লবঙ্গ ব্যবহার করতে পারেন। আমরা কিন্তু সুজিতে তেজপাতা, এলাচ কিংবা লবঙ্গ এমনিতেও দিয়ে থাকি একটা সুন্দর স্মেলের জন্য। আগে থেকে যদি সুজিতে এরকম লবঙ্গ দিয়ে রাখা যায়, তাতে করে সুজি যেমন ফ্রেশ থাকবে তেমন কিন্তু একটা সুন্দর স্মেল আসবে। আর এই যে এখন দেখাচ্ছি আপনাদেরকে সাগুদানা, এটা কিন্তু কম বেশি আমাদের ঘরে থাকেই। তো এই সাগুদানাটা দীর্ঘদিন ভালো রাখার জন্য কিন্তু আপনারা লবঙ্গ দিয়ে রাখতে পারেন। মুগ ডালে এবং ছোলার ডালে কিন্তু খুব তাড়াতাড়ি পোকা চলে আসে, তো আপনারা যখন মুগ ডাল অনেক বেশি সংরক্ষণ করবেন তখন কিন্তু এভাবে লবঙ্গ দিয়ে রাখতে পারেন। আপনাদের হাতের কাছে যদি নিম পাতা থাকে, এক্ষেত্রে আপনারা চালের জারে নিম পাতাও দিয়ে রাখতে পারেন, তাতে কিন্তু কোনো পোকা আসবে না। টিপস নাম্বার 4, আমরা কিন্তু মাসে 2-3 বার হলেও কিচেন সম্পূর্ণ ক্লিন করি, আর তখন মশলার জারগুলো যে তেল চিটচিটে ভাব চলে আসে সেটাও কিন্তু আমরা পরিষ্কার করি। এক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, মশলার জারগুলো কিন্তু আমরা শুকানোর জন্য রেখে দেই, কিন্তু পুরোপুরিভাবে যখন শুকাবে না তখন আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। আপনারা টিস্যু রেখে দিবেন, তাতে করে কিন্তু পুরো পানিটা টিস্যু চুষে নিবে। এক্ষেত্রে মশলার জার থাকবে একদম শুকনো এবং পরিষ্কার। টিপস নাম্বার 5, আমি এখন যেটা দেখাবো এটা হবে সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া কিচেনের কাজ হবে আরও বেশি সহজ। আমরা কিন্তু কম বেশি প্যাকেট মশলা সবাই ব্যবহার করে থাকি, তবে মাঝে মাঝে একটু ঝামেলায় পড়ে যেতে হয়, আর এই ঝামেলা কমানোর জন্যই এই টিপসটা ফলো করতে পারেন। প্যাকেটের যে জায়গায় ডেট এবং মশলার নামটা লেখা আছে সেটা কিন্তু আপনাদেরকে কাঁচি দিয়ে কেটে নিতে হবে। আর এটা কিভাবে আপনারা জারে ব্যবহার করবেন। এখানে আমি রাঁধুনি মুরগির মাংসের মশলা এবং মাছের মশলা নিয়েছি।
প্যাকেট সহ রেখে দিলেও কিন্তু একটা ঝামেলা। তাছাড়া যদি আপনারা জারে করে রেখে দেন বুঝতে পারবেন না কোনটাতে কি আছে, আর এটাই বোঝার জন্য আপনারা এই সহজ বুদ্ধিটা ফলো করতে পারেন। প্যাকেট থেকে মশলার নাম এবং ডেট এই জায়গাটুকু আমি কেটে নিয়েছি। এখন কিন্তু আমার আর এই প্যাকেটের কোনো দরকার নেই, এটা রেখে রান্নাঘরে ঝামেলা করব না। আর এখন মশলাগুলো আমি জারে ঢেলে নিচ্ছি। মশলা জারে ঢেলে নেওয়ার পর আপনারা এই কাজটা করবেন, এই যে কাগজের টুকরাটা এক সাইড দিয়ে এভাবে রেখে দিবেন, তাতে করে কিন্তু আপনাদের মশলার ডেট এবং নাম দেখা অনেক বেশি সহজ হবে। একইভাবে আমি এখন রাঁধুনি মাছের মশলা প্যাকেট থেকে ঢেলে নিচ্ছি। আর যখন এরকম ছোট করে মুখটা কাটা হয় তখন কিন্তু মশলা ঢেলে নিতে একটু অসুবিধা হয়। তো খুব বেশি বড় করে প্যাকেটটা কেটে নেওয়া যাবে না, আবার খুব বেশি ছোট করেও কেটে নেওয়া যাবে না। একদম নিজের সুবিধা মতো করে প্যাকেটের মুখটা কেটে নিয়ে এভাবে মশলা জারে ঢেলে রাখতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই মশলা যে জারে ঢালবেন সে জারটা কিন্তু খুব সুন্দর করে ক্লিন করে নিতে হবে। আপনারা চাইলে মশলার জারের গায়ে এভাবে টেপ দিয়ে কিংবা আটা দিয়েও লাগিয়ে নিতে পারেন, এতে করে আপনাদের ডেট এবং নাম দেখতে অনেক বেশি সুবিধা হবে। হাতের কাছে যদি না থাকে তাহলে ঠিক এভাবেও কিন্তু রেখে দিতে পারেন। আর এই যে খুব সুন্দর দেখা যাচ্ছে মশলার নাম এবং ডেট। এভাবে আমরা প্রতিদিনের কাজগুলো কিচেনের সহজ করে নিতে পারি। তাছাড়া কিচেনের যে জায়গায় যখন একটু ময়লা থাকবে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি চলে এসেছি টিপস নাম্বার 6-এ। তো এই যে আমি এক চুলায় কিন্তু ভাত দিয়েছি, আরেক চুলায় ডাল সিদ্ধ করতে দিয়েছি। আর আপনাদেরকে তো দেখিয়ে দিয়েছি ডাল যদি পানিতে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু সেগুলো একদম ফুলে ডাবল হয়ে যায়, আর তখন সিদ্ধ হতে কিন্তু সময় লাগে না। আর এই যে ভাতের মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি, এটাতে করে যখন ভাত হয়ে যাবে তখন কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, তাতে করে কিন্তু আমাদের গ্যাস খরচ অনেকটা কম হয়ে যাবে। আর এই যে ডিমগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর একদম একটা পরিষ্কার পলিথিনে আমি 5টা ডিম দিয়ে দিয়েছি। এখন আমার যখন ভাত হয়ে যাবে তখন এর সাথে কিন্তু আলু সিদ্ধ হয়ে যাবে, ডিম সিদ্ধ হয়ে যাবে। তাহলে আমাদের কাজটা যেমন সহজ হয়ে যাচ্ছে তেমনই কিন্তু আমাদের সংসার খরচ এখান থেকে কিছুটা কমে যাচ্ছে। আর এর কারণ হচ্ছে যখন আমরা এভাবে রান্না করব তখন কিন্তু গ্যাস খরচ অনেকটা কম হয়ে যাবে। যারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করেন একটু বুদ্ধি করে এভাবে কাজটা করে নিতে পারেন। মসুর ডাল তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আগে থেকে ভিজিয়ে রেখেছি, আর সেটা কিন্তু একদম সফট হয়েছে। আর এখন প্রেসার কুকারে দিয়েছি। প্রেসার কুকারে কিন্তু মাত্র 2টা বাসি হলেই কিন্তু আমার মসুরের ডাল একদম সিদ্ধ হয়ে গলে যাবে, তাতে করে কিন্তু একদমই গ্যাস খরচ হবে না। আর এই যে ডিমগুলো সিদ্ধ হয়েছে আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিলাম, ডিম সিদ্ধ হয়েছে, এদিকে কিন্তু আমার ভাত রান্না হয়ে গিয়েছে। তাহলে এক চুলায় আমি কিন্তু সব কিছুই করে নিতে পারলাম এক সময়েই। এখন চলে আসলাম টিপস নাম্বার 7। এটা কিন্তু সবার উপকারে আসবে। আমরা কিন্তু আমাদের প্রতিদিনের কাজের জন্য গোসলের সাবান এবং কাপড় কাচা সাবান ব্যবহার করি। আর এই যে ছোট ছোট সাবানের টুকরোগুলো কিন্তু থেকেই যায়। অনেক সময় কিন্তু আমরা এগুলো ব্যবহার করতে পারি না জন্য ফেলে দিয়ে থাকি। এগুলো কিভাবে ব্যবহার করবেন আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যবহার করতে করতে একটা সময় সাবানগুলো এরকম ছোট ছোট টুকরো হয়ে যায়, আর এগুলো ব্যবহার করতে আমাদের অসুবিধা হয়ে জন্য আমরা কিন্তু এগুলো ফেলে দেই। ফেলে না দিয়ে এই ছোট ছোট সাবানের টুকরোগুলো খুব সহজে আমরা কিভাবে ব্যবহার করব। গোসলের সাবানের টুকরোগুলো আমি কিন্তু আলাদা নেটে নিয়েছি, এটা কিন্তু গোসলের সময় ব্যবহার করা যাবে। আর এই যে আমাদের পরে থাকা পুরাতন মোজাতে করে আমি নিয়ে নিচ্ছি কাপড় কাচা সাবান। কাপড় কাচা সাবানের টুকরোগুলো যখন অনেকগুলো জমে যাবে তখন আপনারা এটা কিভাবে ব্যবহার করবেন আমি দেখিয়ে দিচ্ছি। যেহেতু মোজা শুকনা এবং সাবানের টুকরোগুলো শুকিয়ে গেছে, তো আগে পানিতে এভাবে একটু ভিজিয়ে নিতে হবে। তারপর যখন সফট হয়ে আসবে তখন কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি কিচেন পরিষ্কার কাজে, আর খুব সুন্দরভাবেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি যে কথাটা বলি ভিডিওর শেষের দিকে এসে আজকে সেটাই আবারও বলছি। যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল।
যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন পৌঁছে যায়, এজন্য অল অপশন চালু রাখতে পারেন। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি সামান্য পরিমাণে উপকারী মনে হয়ে থাকে তাহলে শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।